হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মুড়ো ঘন্ট রেসিপি। তো এটা কিন্তু মুড়ো ঘন্ট, যেটা গোবিন্দভোগ চাল আর মাছের মাথা দিয়ে তৈরি হয়। এটা কিন্তু ওই মুড়ি ঘন্ট ডাল সেটা না, যেটা হচ্ছে মাছের মাথা আর মুগের ডাল দিয়ে হয়। তো অনেকেই আছো যারা বলো যে এই মুড়ো ঘন্ট চালটা ঝুরঝুরে হয় না, বা একটু বেশি নরম হয়ে গিয়ে দলা দলা হয়ে যায়, বা ভাতটা খুবই নরম হয়ে যায়, ঝুরঝুরে ব্যাপারটা হয় না। তো আজ আমি তোমাদের সাথে এটাই শেয়ার করব যে কিভাবে একদম ঝুরঝুরেভাবে এই মুড়ো ঘন্ট তৈরি করা যায়। তো তোমরা রেসিপিটা দেখো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করো। তো সবার প্রথমে আমি এখানে গোবিন্দভোগ চালটা জলে ভিজিয়ে রেখেছি। তো এটাকে কিন্তু মিনিট 15 করে ভিজিয়ে রাখতে হবে, তবে খুব বেশিক্ষণ না। তো এখানে আমি দুটো রুই মাছের মাথা নিয়ে নিয়েছি। কাতলা মাছের মাথা দিয়েও করা যায়, তবে রুই মাছে দিলে বেশি ভালো হয়। তো এটাতে আমি মাথাতে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি প্যানে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আর তোমরা চেষ্টা করো সর্ষের তেলেই করা, সেটাতেই কিন্তু ভালো হয়। রিফাইন তেলে কিন্তু এটা খুব একটা ভালো লাগে না। এবার আমি মাছের মাথাগুলো কিন্তু একটু ভালো করে ভেজে নেবো এপিট ওপিট করে। তো যেটা হয়, মাছের মাথা ভাজতে তো একটু সময় লাগবে, তো একটু সময় নিয়ে মাছের মাথাটা ভাজতে হবে। আর ভাজা হয়ে গেলে কিন্তু মাছের মাথাটা এরকম একটু ভেঙে দিতে হবে। তবে তোমরা যদি চাও যে একদম মানে ঝুড়ো ঝুড়ো ভাঙা, তো সেভাবেও ভাঙতে পারো। আমি একটু একটু আস্ত রেখেছি, তো আমাদের বাড়িতে সেভাবেই সবাই পছন্দ করে, তাই জন্য আমি এইভাবে রেখেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু জিরে, মানে গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়েছি। আর দিয়ে দিলাম গোটা গরম মশলা। গোটা গরম মশলা যেটা থাকে, এলাচ, লবঙ্গ, দারচিনি। তো অনেকেই আছেন এই সময় তেলের মধ্যে ঘি দিয়ে দেন, তো তোমরাও দিতে পারো, তবে আমি দেইনি, আমি শেষে দেব। তো এবার ফোড়নটাকে একটু নাড়াচাড়া করতে হবে। দেখবে যখন নাড়াচাড়া করবে, ফোড়ন থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসবে। তো ততক্ষণ এটা নাড়াচাড়া করতে হবে। তো দেখো, মোটামুটি কিন্তু আমার নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা ভালো করে জল ঝরিয়ে নিয়েছিলাম, সেটাই আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে চালটাকে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। মানে বলতে গেলে চালটাকে কিন্তু হালকা একটু ভাজতে হবে, তা না হলে কিন্তু ওই যে গলে যাওয়ার ব্যাপারটা, এটা কিন্তু হতে পারে। তো দেখো, মোটামুটি ভাজা হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ আর পরিমাণ মতো লবণ। তো হলুদটা জাস্ট এখানে কালারের জন্য, তোমরা চাইলে ফুড কালারও দিতে পারো। তো যেহেতু আমি ঘরোয়াভাবে করেছি, তাই আমি হলুদ দিয়েছি। এবার দিলাম জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো। তো এখানে যেহেতু শুকনো লঙ্কা ফোড়ন আছে, তো তার জন্য একটু ঝাল হবেই। তো আমরা একটু ঝাল ঝাল পছন্দ করি, তার জন্য আমি আরও একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। তোমরা সেটা বুঝে দিও। এবার এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ একটুখানি ভেজে নিলাম। তো এইবার যেটা হচ্ছে, সেটা হচ্ছে জল দিতে হবে। তো এই যে কাপটা আমি দেখাচ্ছি, আমার এখানে এই কাপের 1 কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল ছিল। আর আমি কিন্তু সেই ঠিক একই কাপের মেপে মেপে আমি জলটা দেবো। তো এখানে কিন্তু জলের আন্দাজটা ভালো করে বুঝতে হবে। তো দেখো, আমি কিন্তু এখানে মোটামুটি ওই কাপে 2 কাপ জল দিয়েছি। আর এখানে কিন্তু অবশ্যই গরম জল দিতে হবে, ঠান্ডা জল দিলে কিন্তু হবে না। তো এবার এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট 15 একদম লো ফ্লেমে এটাকে জাস্ট হতে দেব। তো দেখো, 15 মিনিট পর ফিরে এসেছি। জলটা কিন্তু শুকিয়ে গেছে, সামান্য একটু একটু আছে, যেটা কিন্তু থাকবেই। তো এই সময় তোমরা বুঝে দেখবে যে ভাতটা সেদ্ধ হয়েছে কিনা। সাধারণত এই সময়ে হয়ে যায়, মানে আমি যেভাবে করি। তোমাদের যদি মনে হয় যে হয়নি, তাহলে আরও সামান্য একটু জল দেবে, খুব বেশি জল দেবে না। আর সেটা কিন্তু অবশ্যই গরম জল। তো এবার আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম আর একটু চিনি দিলাম। তোমরা যদি মিষ্টি পছন্দ না করো, তো চিনি নাও দিতে পারো। তো যেহেতু গোবিন্দভোগ চাল, চিনি না দিলে কিন্তু খুব একটা ভালো লাগে না। এবার দিয়ে দিলাম ঘি। তো মুড়ো ঘন্ট, পোলাও যাই বলো, এতে কিন্তু ঘি গরম মশলা দিতেই হয়। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি আরও আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো এইবার ঢাকনা খুলেছি, তোমাদের সামনেই আমি খুললাম। তো এবার দেখো এটা কীরকম হয়েছে। তো দেখো, একদম ঝুড়ো ঝুড়ো হয়েছে। আর ওই যে আমি বন্ধ করে যে ঢাকা দিয়ে রেখেছিলাম, মানে ফ্লেমটাকে আমি অফ করে দিয়ে যে ঢাকা দিয়ে রেখেছিলাম, তাতেই কিন্তু বাকি জলটাকে সোক করে নিয়েছে। আর দেখো, একদম ঝুরঝুরে হয়েছে। তো একটা ভাতের দানাও কিন্তু একটার সাথে আরেকটা লেগে নেই। তো তোমরা দেখলে আমি কিভাবে করলাম, তোমরা কিন্তু এইভাবে অবশ্যই ট্রাই করো। এবার আমি এটা গরম গরম সার্ভ করে দেবো। তো দেখলে আমাদের মুড়ো ঘন্ট রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এটা কিন্তু খুব ঝুরঝুরে, আর আমি যেহেতু একটু ঝালটা বেশি দিয়েছি, তো স্পাইসি স্পাইসি একটু মিষ্টি মিষ্টি হয়েছিল। তো আমাদের বাড়ির সবাই, স্পেশালি আমার হাজব্যান্ড কিন্তু এটা ভীষণ পছন্দ করে, যার জন্য আমি কিন্তু এটা ট্রাই করে থাকি। তো তোমরা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করো।
আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করে, যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।